হেই বন্ধুরা, আপনাদের থাম্বনেইলগুলো যদি এরকম বোরিং, আনপ্রফেশনাল হয় তাহলে তো ভিউয়ার্স স্কিপ করবেই। গাইস, একটি থাম্বনেইলই পারে একটি ভিডিওকে হিরো থেকে জিরো বানিয়ে দিতে। ও না, থুকু, জিরো থেকে মিলিয়ন মিলিয়ন ভিউ পাইয়ে দিতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা শিখতে পারবেন কিভাবে প্রফেশনাল ক্রিয়েটরদের মতো অ্যাট্রাকটিভ থাম্বনেইল তৈরি করতে হয়, তাও আবার মোবাইল দিয়ে। তো গাইস, থাম্বনেইল বানানোর জন্য আমি আজকে যে অ্যাপসটি ইউজ করব সেটা হচ্ছে পিক্সেলল্যাব। শুধুমাত্র এই একটি অ্যাপসের মাধ্যমে আপনি প্রফেশনাল ক্রিয়েটরদের মতো ইউটিউব থাম্বনেইল তৈরি করতে পারবেন খুব সহজেই। বেশি কথা না বাড়িয়ে চলুন এডিট শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, থাম্বনেইল বানানোর জন্য আমি যে অ্যাসেটগুলো ইউজ করব সেটার ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। গাইস, অ্যাপ্লিকেশনে আসার পর আমরা আগে ইমেজটা সেট করব। এখানে দেব 1920 বা এখানে দেব আমরা 1080। দেন আমরা ডান করে দেব। নিউ টেক্সটটাকে আমরা প্রথমে ডিলিট করে দেব। এখান থেকে প্লাস আইকন, ফরম গ্যালারি, এখান থেকে একটা আমরা ব্যাকগ্রাউন্ড চুজ করব। দেন এটাকে ইয়েস টেনে লম্বা করে সমান সমান করে দেব। দেন এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দেব। প্লাস আইকন একটা ক্লিক করব ফ্রম গ্যালারি। এখান থেকে সৌন্দর্যের জন্য আমরা থাম্বনেইলের একটা পিক এখানে আমি সেট করে দিচ্ছি। আপনারাও আপনাদেরটা সুন্দর করে সেট করে নিন বা অন্য কোনোভাবে ইউজ করেন। দেন প্লাস আইকন, এখানে আবার নিউ গ্যালারি আর একটা আমি ছবি নিয়ে নিচ্ছি। এটাকে আগে প্রথমটার মতো সুন্দর করে ছোট করে সেট করে দিচ্ছি। দেন লেয়ার অপশনে একটা ক্লিক করবেন, এটা প্রথম ছবির নিচে নিয়ে নেবেন। দেন আরেকটা নিয়ে নিচ্ছি আমি, এটাকেও ওগুলোর মতো আমি সেম করে নিয়ে নিচ্ছি। দেন লেয়ার অপশনে ক্লিক করে এটাকে আমরা দ্বিতীয় ছবির নিচে নিয়ে নিচ্ছি। সবগুলা লক করে দিবেন। দেন এখানে আবার প্লাস আইকনে টিপ দিয়ে ফ্রম গ্যালারি, তারপরে আমি এখানে একটা কার্টুনের পিকচার নিয়ে নিচ্ছি। এই পিকচারটাকে আমি সুন্দর করে বড় করে সেট করে দেব মিডল সেন্টার বরাবর, যেমন এদিক ওদিক না থাকে। দেন হ্যাঁ, মিডল বরাবর সেট করা হয়েছে। দেন এটাকে আমরা এখন কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করতে হলে নিচে চলে যেতে হবে, নিচে দেখুন ডান দিকে। তো এখানে আমার শ্যাডো করব, আগে আমরা এটাকে এনেবল করে নিই। দেন সবগুলো কালার আপনারা টেস্ট করবেন যেটা ভালো হয়। সো আমি দেখছি ব্লু কালারটাই সুন্দর আছে, এখানে 25 ইয়েস। দেন এখানে স্টোকি করব, স্টোকিটা এনেবল করে সেম কালারটা দিয়ে 5 থেকে 6 করে ইয়েস করে দেব। আমাদের কাজ এখানে টোটালি শেষ। এখন আমরা আবার প্লাস আইকন ফ্রম গ্যালারি, পিক্সেলল্যাব লোগোটা আমি নিয়ে নিচ্ছি। তো এটাকে আমি সুন্দর করে যেখানে এটা দেখতে মানায় সেখানে আমি এটা দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে প্লাস আইকন ফ্রম গ্যালারি, যেহেতু আমি এটাকে মোবাইল দিয়ে এডিট করব, তো আমি একটা মোবাইলের লোগো এখানে দেখিয়ে দিচ্ছি। আর গাইজ, আমি বলেইছি এই অ্যাসেটগুলো আপনারা আমাদের ডিসক্রিপশনের বক্সে পেয়ে যাবেন, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়েন। দেন এখান থেকে একটা থাম্বনেইল নিয়ে সুন্দর করে মিডল বরাবর মোবাইলটা সেট করে দিলাম। দেন প্লাস আইকন ফ্রম গ্যালারি, এখান থেকে একটা অ্যাসেট নিয়ে ছোট করে পিক্সেলল্যাব লোগোর উপরে বসিয়ে দেবো। দেন এটাকে লেয়ারটাকে টেনে পিক্সেলল্যাবের নিচে দিয়ে দেবো। ব্যাস, সবগুলো আমরা আগে লক করে দিচ্ছি। দেন এখান থেকে আবার প্লাস আইকন ফ্রম গ্যালারি, তারপর আমরা ল্যাপটপে একটা পিকচার নিব। তো এটা আমরা অ্যাসেট, পিকচার না, অ্যাসেট, যেহেতু এটা পিএনজি পিকচার। দেন এখান থেকে আমরা আরেকটা অ্যাসেট নিব, এটা হচ্ছে করসের অ্যাসেটটা নিচ্ছি আমরা। যেমন এটা বোঝাচ্ছিলাম যে আমি একটা ল্যাপটপ লাগে না, আমাদের মোবাইল দিয়ে কাজ হয়ে যায়। সো আমাদের এখানে টোটালি কাজ শেষ। এখন আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। দেন নিউ টেক্সট, এখানে থাম্বনেইল লিখে নিচ্ছি আমি। আপনারা যেটা পারেন সেটা লিখবেন, বাট বেশি কিছু লিখবেন না, তাহলে আপনার থাম্বনেইলটা নষ্ট হয়ে যাবে। জাস্ট অল্প কিছু লেখা দিয়ে বোঝানোর চেষ্টা করবেন মানুষকে। দেন এখানে আমরা আগে ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি আমার নেভিস ফন্টটাই ভালো লাগছে, মেবি হ্যাঁ, নেভিস ফন্টটাই ভালো লাগছে, এটাই থাকুক। দেন এটাকে একটু কাস্টমাইজ করি আমি, স্পেসিংটা আগে বাড়িয়ে নিই, দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, সুন্দর করে ধরে এখন মিডল বরাবর সেন্টারে বসিয়ে দিবেন, দেখতে যেন সুন্দর লাগে। দেন এখান থেকে আবার প্লাস আইকন ফ্রম গ্যালারি, এখানে আমরা একটা অ্যাসেট আমরা নিতে পারি, সমস্যা নেই। এখানে দিয়ে দিচ্ছি লম্বা করে, বাস সুন্দর হয়েছে। তো
তো এখন এটার কালারটা আমরা আগে চেঞ্জ করি। তাই এটার আমরা কালার দিচ্ছি লাল কালার দিয়ে দিলাম বা কমলা লেবু কালার। এখন আমাদের টোটালি কাজ শেষ। পরে সেভ পিএনজি, দেন সেভ গ্যালারি। এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা যেহেতু দেখেছেন, তার মানে হচ্ছে না আপনি একজন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর। সো গাইজ, আমি দোয়া করছি আপনি একদিন সফল হবেন। তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।